গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। গেছিলাম একটু টিফিন কিনতে, তো টিফিন কিনে এখন টিফিন বক্সে টিফিনটাকে ঢোকাবো। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. চলো দেখো, এখন বসে আছি গাড়ির জন্য। টিফিন প্যাক করে দেওয়া হয়ে গেছে চকোকে। টিফিন বক্সটা লাগতো না, ওই বিস্কিটের প্যাকেটটা দিলেই হয়ে যেত। ওই যে ওই স্টিকগুলো নিল, স্ট্রবেরি স্টিক। মা খুশি তো স্টিকগুলো দিয়েছি? গুড মর্নিং বলো। তুই কখন আসে? এখনও টাইম হয়নি, সবে 8:30 বাজে। 9:45 আসে গাড়ি। চকোকে গাড়িতে তুলে দিলাম। এবার হচ্ছে আমার রান্নাবান্নার তোড়জোড় শুরু করতে হবে। জানি না এখনও কখন বেরোবে, সেই বুঝে আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে। দেখি কি রান্না করি। আগে ভাতটা তো বসাই, তারপরে দেখা যাবে। আমাদের যেই জলে ভাত রান্না করি সেই জলটা বাবা নতুন করে জল ভরেছে বলে এই জলটা রেখে গেছে। ভাত বসিয়ে দিলাম। ভাতের মধ্যে একটা আলু দেব, একটা এগ দেব, একটা যদি পারি দেখি টমেটো আছে নাকি, একটা টমেটো দিয়ে দেবো। ভাতটা আমি এই ইনফ্রারেডেই করার চেষ্টা করি। ইনফ্রারেডের জন্য যে কড়াইটা কেনা হয়েছিল সেই কড়াইটা না, মানে ইনফ্রারেডের না, জানো তো, এই যে এইটা না ইনফ্রারেডের জন্য না। মানে ইনফ্রারেডের মধ্যে হচ্ছে তলাটা একদম সমান জাতীয় কোনো কড়াই বা এইটা যেমন ঠিক এরম টাইপের হলে ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে কিছুটা চ্যাপ্টা, আরগুলো এরম গোল, ওটা গ্যাসের জন্যই ঠিক আছে। তো সেই জন্য আমি আর আদার্স শুধু ভাত ছাড়া আমি আর কিছু বসাই না, সব কিছু তাছাড়া গ্যাসেই করা হয়। কালকে একটু পেঁয়াজ কলি আলু ভাজা রয়ে গেছে। ও ডাল সিদ্ধ বসাতে হবে। এই জায়গাটা হয়ে গেছে খুব ছোট, খুব ছোট হয়ে গেছে। ছোট কেন হয়েছে? এইটার জন্য এই ইনফ্রারেডটার জন্যই ছোট হয়ে গেছে। ইনফ্রারেডটা সবসময় রাখে, আমি যাদেরকে দেখেছি এরকম একটা সাইডে ওয়ালের সাথে একটা তাক মতন করে ওর মধ্যে রাখে, বা তাছাড়া একটু জায়গা বড় হলে একটা কোনায় রাখে বা একটা ধারে রাখে, কিন্তু আমাদের মাঝখানে রাখতে হচ্ছে বোর্ডটার জন্য। লোকে মিটকেসে কি রাখে? লোকে মিটকেসে রাখে খাবার দাবার, আর আমরা কি রাখি জানো? স্টোরের জিনিস রাখি। মানে স্টোর বলতে এই ডালের কৌটো, তারপরে হচ্ছে তোমার কোনো জিনিস বেশি করে আনলে কিছুটা ঢালার পর যে প্যাকেটটা বেঁচে থাকে, গার্ডার পেঁচিয়ে মুখটা আটকে। এটার মধ্যে কি আছে বলো তো? দাঁড়াও দেখাই। আমি বলবো না এটার মধ্যে কি আছে, তোমরাই বলবে। দেখো, দেখতে পাচ্ছ? গলে পড়ে যাবে। আমি এটা বলবো না, তোমরা নিজেরা কমেন্ট করে বলো যে এটা কি, ঠিক আছে? কিন্তু এইটুকু বলছে এটা গুড় কিন্তু না, গুড়ের মতো যদিও লাগছে, গুড় না। গুড়টা দেখাচ্ছে, গুড় এরকম টাইপেরই দেখতে গুড়ের বাটিটা। এইটা হচ্ছে গুড়, এটা হচ্ছে অন্য জিনিস। তো অন্য জিনিসটা কি সেটা বলো, তোমরা কমেন্ট করে জানাও। আমি বলবো না কিন্তু। মিট কেসটা হচ্ছে আমাদের এখন স্টোর বক্স হয়ে গেছে। ডালটাকে এবার ধুয়ে নিই। ডালে
আমি খাবার জলটা নিয়ে আসি, কারণ এমনি জল দিলে তো সিদ্ধ হবে না। খাবার জলটা নিয়ে আসি। হ্যাঁ, এই কড়াইটার কথা বলছিলাম, যে এই কড়াইটা হচ্ছে ইনফ্রারেডের জন্য না, কিন্তু ওটার জন্যই কেনা হয়েছিল, বাবা ওটার জন্যই কিনেছিল। ডালে নুন দেবো আর হলুদ দেবো। এবার দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। চলো, ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ, এবার হোক। ও, ভাতে আলুটা দিতে ভুলে গেছি, দেখেছো? একদম মাথায় হাত থেকে আউট হয়ে গেছে। এখন করতে হবে এখন শার্ট আয়রন। উনি এক্ষুনি ঘুম থেকে উঠে কি ফোন আসলো, বললো এক্ষুনি নাকি বেরোতে হবে, মানে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। ভাত আমি বসিয়েছি ওর জন্য, বলছে ভাত আমার খাওয়ার সময় নেই এখন, এক্ষুনি বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে শার্ট আমাকে বললো একটা শার্ট একটা প্যান্ট আয়রন করে দিতে, তাতে করে এখন আয়রন করছি। মানে আমি জানি যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে, কিন্তু যে ঘুম থেকে ওঠার সাথে সাথে যে বেরিয়ে পড়বে সে তো আমি জানি না। তাহলে আমি আরও আগে ভাত বসিয়ে দিতাম। ভাল লাগে না একদম সেদ্ধ ভাত, এখন কে খাবে? এই হয়, যার জন্য সব কিছু তোড়জোড় তাড়াতাড়ি করে করি, সেই খেয়ে যেতে পারে না। আর কি করা যাবে, কাজের জায়গা ঠিক রাখতে হবে। ঝপাঝপ করে নিই। ও রওনা দিয়ে দিল, বাবা তাড়াহুড়ো লেগে গেছিলো। ও তো ভাত খাচ্ছিল না, তোমাদেরকে তো বললাম আমি আয়রন করতে করতে। তো ও জামা কাপড় পরতে পরতে, মানে স্নান সেরে জামা কাপড় পরতে পরতে আমি কি করলাম, একটু ঘি, একটু আলু সিদ্ধ, একটুখানি ডাল সেদ্ধ, আর ওই কালকে পেঁয়াজকলি আলু ভাজা বেঁচেছিলো সেটা দিয়ে, একটু ভাতে একটু নুন দিয়ে ঘি দিয়ে ভাত মাখিয়ে দিয়ে খাইয়ে দিলাম, ঝটপট করে খাইয়ে দিলাম। খেলো, তার মানে পেটে খিদে ছিল, কিন্তু খেয়ে যেতে পারছিল না তাড়াহুড়োর জন্য। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় আয়রন করে যখনই স্নান করতে গেছে, ভাত বের করে ভাতটা একটুখানি ঠান্ডা করলাম, মানে ভাতটা নামানোর সাথে সাথে আমি ভাত বের করে দিয়েছি থালাতে, যে একটু ঠান্ডা হবে তাই জন্য। আর দেখো একটুখানি হরলিক্স নিয়েছি খাওয়ার জন্য, হরলিক্স ঠান্ডা হয়ে জল হয়ে গেছে। সকাল টাইমটা যায় না আমার, খুব তাড়াহুড়োর মধ্যে যায় সকালটা, একটা যুদ্ধ, মানে একরকম যুদ্ধ চলে। এটা চলবে যতক্ষণ না চকো আসবে, ততক্ষণ চলবে। এখন আমি বসেছি ঠিকই, দেখো আমার চেয়ারের এখানে দেখো জামা কাপড়ের ঢিবি, জামা কাপড় আছে। আজকে একটু বসার আসনগুলো কাচবো ভাবছি, কাজের শেষ নেই। পুরো ঠান্ডা হয়ে গেছে, গরম করতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি ছাতু খাচ্ছি। এখন জামা কাপড় সার্ফে ভেজাবো, বাসন আছে বাসন ধোবো, তারপরে হচ্ছে আর একটা সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার ভিডিওটা, এই যতটা ভিডিও করেছি আমাকে এডিট করতে হবে, এটা একটা সব থেকে বড়ো কাজ। চলো ঝটপট করে কাজগুলো সেরে ভিডিওটা এডিট করি, কিছু মানে যতটা করেছি ততটাকে এডিট করে নিই। আমার স্নান সারা হয়ে গেছে, বাইরে চেয়ার নিয়ে নিয়েছি দেখো চকোর জন্য। এখন বাইরে একটু বসে ওয়েট করব, ওর গাড়ি তো একদম আমাদের বাড়ির সামনেই চলে আসে, স্কুল গাড়ি, আর হাতে হচ্ছে মৌরি। চলো বসি। ব্যাস স্নান টান হয়ে গেছে, এবার একটু রোদে বসে মৌরি খেয়েছি, কোথায় কোথায় মৌরি পড়ে আছে। আমাদের এখানে না ঠান্ডা অনেকটা কমে গেছে, এই সময় রোদেও সোয়েটার পরে বসতে হতো,
কিন্তু এখন সোয়েটার খুলে বসা যাচ্ছে, সকালবেলা অত সোয়েটার লাগছে না। আজকে এমন চকোকে আমি স্কুলে টুপি পরে পাঠাইনি। চকো এসে গেছে, চকো এসেই কি খুঁজছো, কি খুঁজছো? কিছু না, লাফানদারি খেলবো, সবাই দেখো। এসেই লাফান্দরি? হ্যাঁ, এসেই লাফান্দরি বললো কালকে লাস্ট লাস্টই ড্রয়িং কম্পিটিশনে কি হয়ে গেছে। চলো ড্রেসটা করো। মাম স্নান সেরে নাও, এসো 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 এসো, 2টো বাজতে যায়, চকো স্নানটা সেরে নাও, এসো তাড়াতাড়ি এসো। এখন বাজে 4:10, উঠে গেছি। চকো এখনো উঠেনি, যে চকো এখনো শুয়ে আছে। দেখো চকোকে তুলবো, এখনো উঠেনি। 5টায় পড়াতে আসবে, ঘরটা একটু গোছাতে হবে, ঝাড়ু টাড়ু দিতে হবে। মা গো, আবার একটা আলসে কাজ, বাইরে জামা কাপড় মেলা আছে, ওগুলো তুলতে হবে। বিকালবেলা ওগুলো তুলতে আমার তো আলসেমি লাগে না। সন্ধ্যা থেকে আর ভিডিও করতে পারিনি, তার কারণ হলো ওই বিকালবেলা উঠে একটু চকোকে রেডি করিয়ে ব্যাগ কিনিনি তখন ঠিক ছিল, দেড়টাতে ব্যাগটা কিনে ব্যাগটা এদিকে লট যাচ্ছে। তো এখন একটু যাচ্ছি, আমি আর চকোর বাবা যাচ্ছি একটু বাজারে। কি হচ্ছে এগুলো? পৌঁছে দিলাম এতে। যাই হোক, এখন আমি আর চকোর বাবা যাচ্ছি একটু বাজারে। জল বাজার থেকে এসে তারপরে রাত্রিবেলা কি রান্না হবে সেই রান্নাটা করতে হবে, আটা মাটা মাখতে হবে। রুটি করলে রুটি খাবে, কি খাবে, ভাত না রুটি? গুড় দিয়ে রুটি খাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, গুড ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট।